রাজশাহী সিটি সেন্টারের নির্মাণ কাজ ১৬ বছরেও শেষ হয়নি। ১৬তলা মার্কেটের নির্মাণ কাজ ৫ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ৩টি ফ্লোরে গুটি কয়েক দোকান চালু করা হয়েছে। নেই কোনো ক্রেতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী দোকান মালিকরা। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন। অবহেলা ও অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাজশাহী থেকে জাহিদ হোসেনের প্রতিবেদন। ২০০৯ সালে পিপিপির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পুরনো ভবন ভেঙে সিটি সেন্টার নির্মাণের কাজ শুরু করে এনা প্রপার্টিজ। ২০১৪ সালের মে মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার কথা, অথচ দফায় দফায় সময় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি রাজশাহী ৪ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আর এতে করে হতাশ এই মার্কেটের বিনিয়োগকারীরা। এভাবে তো আমাদের কাস্টমারগুলো ধরেন আসতে চায় না, অনেকে ভয় করে, ভয়ভীতির কারণে রাত হলে আসতে চায় না। সারাদিনের লোকজন ২-১টা করে আসে, খুব বেশি আসে না, কারণ এখানে প্রচারণা খুব কম। তো আজ পর্যন্ত মনে করেন যে আমি এখানে ৯ মাসের ভিতরে কোনো মাসে আমি আজ পর্যন্ত প্রফিট করতে পারি নাই। এই প্রকল্পের আড়ালে রয়েছে পলাতক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সীমাহীন দুর্নীতি, বলছেন স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা। এত ভ্যালুয়েবল একটা প্রপার্টি রাজশাহী সিটি কর্পোরেশনের, এই জায়গাটাকে এইভাবে, জনগণের প্রপার্টিটাকে এইভাবে নষ্ট করার, দুর্নীতির মধ্যে দিয়ে এইভাবে নষ্ট করার কোনো কারণ আমি দেখি না। নির্মাণ কাজেও অনুসরণ করা হয়নি প্রকল্পের অনুমোদিত নকশা। এসব অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। অবশ্যই এইটা নকশা পরিবর্তন করেছে, শুধু না, রাজশাহীর মানুষের সঙ্গে এটা এক ধরনের প্রতারণা করেছে। এই জন্য আমরা এই সব কিছু মিলিয়েই আমরা একটা মামলার প্রস্তুতি নিচ্ছি, আমরা সেই দিকে আগাচ্ছি। প্রথমে মুখ খুলতে না চাইলেও নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন রাশিকের সম্পত্তি শাখার এই কর্মকর্তা। আমাদের সিনিয়র যারা অফিসার ছিলেন আস্তে আস্তে সবাই অবসরে চলে গেছেন। এখন যারা আসছেন তারা কি বলবো, একেবারে নতুন অফিসার। এইসব মার্কেট নিয়ে এখন পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছেন। শুধু সিটি সেন্টার নয়, বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানোই নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার মরিপট্টির বৈশাখী মার্কেট ও ষষ্ঠীতলা এলাকার স্বপ্নচূড়া আর দারুচিনি মার্কেটের অবস্থা আরও বেহাল। ঠিকাদারি প্রতিষ্ঠান সহ অবহেলা ও অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ঠিক আছে। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।